টপিক ভাইটাল সায়েন্স। ভাইটাল সায়েন্সটা কি? ভাইটাল সায়েন্স হচ্ছে একটা এসেন্সিয়াল থিংস যেটা আমাদের পার্সোনাল ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং এর ইন্ডিকেট করতে সাহায্য করে। ভাইটাল সায়েন্সকে সাধারণত 4টি পার্টে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর পালস, 2 নম্বর রেসপিরেশন, ব্লাড প্রেশার, টেম্পারেচার। যদিও আমরা এটাকে শর্টকাট TPR BP হিসেবে ইউজ করে থাকি। T ফর টেম্পারেচার, P ফর পালস, R ফর রেসপিরেশন, BP ফর ব্লাড প্রেশার। তো প্রথমে আসবো টেম্পারেচারে। টেম্পারেচারটা কি? আমাদের বডির যে তাপমাত্রা সেটাই এখানে টেম্পারেচার। টেম্পারেচার নর্মাল টেম্পারেচার হচ্ছে আমাদের 98.6 হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার। এবার যদি আমাদের নর্মাল টেম্পারেচার 98.6 উপরে চলে যায় তখন সেটাকে বলা হয় কি? হাইপারথার্মিয়া। এবং আমাদের টেম্পারেচার যদি 98.6 নিচে নেমে যায় তখন সেটাকে বলা হয় হাইপোথার্মিয়া। P ফর পালস। নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট। এবার এই 60 থেকে 100 বিটসের যদি বেশি চলে যায় তাহলে সেটাকে বলা হয় ট্র্যাকিকার্ডিয়া। আর যদি 60-এর নিচে আমাদের পালস থাকে তাহলে সেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। তারপরে আসছে রেসপিরেশন। নর্মাল রেসপিরেশন রেঞ্জ হচ্ছে 16 থেকে 20 ব্রিথ পার মিনিট। এবার নর্মাল রেঞ্জের যদি বেশি চলে যায় বা 20 ব্রিথ পার মিনিটের যদি উপরে চলে যায় তখন সেটাকে বলা হয় ট্র্যাকিপনিয়া। আর যদি 16 ব্রিথ বা 14 ব্রিথ পার মিনিটের নিচে নেমে যায় তাহলে সেটাকে বলা হয় ব্র্যাডিপনিয়া। আর যদি কোনো রকম রেসপিরেশন ফাইন্ড না হয়, 0 থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাপনিয়া। এবার আসবো ব্লাড প্রেশারে। নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক 80। এবার যদি আমাদের 120/80 বেশি চলে যায় তখন তাকে বলা হয় হাইপার টেনশন, এবং যদি নিচে চলে আসে তখন সেটাকে বলা হয় হাইপোটেনশন। এছাড়াও 2টি অ্যাডিশনাল ভাইটাল সায়েন্স রয়েছে। একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 এবং আরেকটা হচ্ছে পেন লেভেল। থ্যাংক ইউ। আজকের ভাইটাল সায়েন্সটা এখানেই সমাপ্ত হলো।